জামাত শিবিরের জন্য বিরাট স্পেস ছেড়ে দিল বিএনপি। আসলে বিএনপি পিছু হচ্ছে এবং সাংগঠনিক নির্দেশনা দিয়ে স্থায়ী কমিটির বৈঠক করে জামাতকে ছেড়ে দিচ্ছে। জামাত তোমরা এই কাজটা করো, আমরা করার দরকার নেই। কার্যত এইটা মজার একটা ডিসকাশন। বাংলাদেশের রাজনীতিতে একটা কমন প্র্যাকটিস, এটা জামাতও করে, বিএনপিও করে, সবাই করে। যুগ যুগ ধরে এটা চলে আসে। যদিও সেই মুঘল আমলে কিংবা এমনকি স্বাধীন বাংলাদেশেরও একটা দীর্ঘ সময় যাবৎ এই কালচার ছিল না। আসুন সেই কালচারটা কি আমরা প্রথমে এটা বুঝি। সেটা হচ্ছে গ্রাম্য সালিশ। এই সালিশি এটা কিন্তু কোরআনেও আছে, কোরআনিক থিওরি। সালিশি করে সব সমাজে একদম ফর্মাল বিচার প্রক্রিয়া যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলো আত্মীয় স্বজনদের মধ্যে যারা বিজ্ঞ তাদেরকে ডেকে সালিশি করার চেষ্টা করো। সালেস থেকে সালিসি, এর মানে তৃতীয় পক্ষ এসে মীমাংসা করে দিবে, আরবিট্রেশন। তো এটা প্রাচীনকাল থেকে ছিল। এখন বাংলাদেশেও সালিশি প্রথা ছিল, এখন কমে গিয়েছে ড্রাস্টিক্যালি। এখন অন্য ফরম্যাটে সালিশি আসছে। এক সময় সালিশি প্রথার একটা সুন্দর কাঠামোগত দিক ছিল। এই সালিশি করতো কারা? সমাজের বিজ্ঞ লোকজন, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক, স্কুলের শিক্ষক, স্কুলের হেডমাস্টার, যিনি শিক্ষিত, খুব কমই শিক্ষিত ছিল গ্রামে। তার মধ্যে যারা শিক্ষিত তাদেরকেই সালিশি হিসাবে মানত সাধারণত। যাদের অনার্স মাস্টার্স বা ডিগ্রি মাস্টার্সের ডিগ্রি আছে, কামেল পাশের ডিগ্রি আছে, বেসিক্যালি তাদেরকে ডাকা হতো। এটা ছিল ক্রাইটেরিয়া। কিন্তু পরবর্তীতে এটা আস্তে আস্তে ডেটোরিয়েট হয়, যে যার টাকা আছে তাকে ডাকা শুরু হয়। মানে যার টাকা আছে সে প্রভাবশালী, আর যে প্রভাবশালী তাকে সালিশিতে ডাকবে। এবং টাকা প্লাস যার সন্তান বেশি, বেশি শক্তি বেশি, সেই সালিশ। এবং সে ধমক টমক দিয়ে যে কাউকে জিতিয়ে আসতে পারে। এই সিস্টেমটা কারাপ্টেড হয়ে গেছে। এরপরে টাকা থেকে এটা পলিটিসাইজ হয়ে গেছে, বিশেষ করে আওয়ামী লীগের গত 15 বছর। যে বিএনপি জামাত বা অন্য কেউ সালিশি করতে পারবে না, সালিশি করবে আওয়ামী লীগের লোকজন। আওয়ামী লীগের লোকজন করলো তার, সেটারও একটা স্ট্রাকচার ছিল, একটা কাঠামোগত সুন্দর রূপ ছিল, যে আওয়ামী লীগের মধ্যে যারা শিক্ষিত ভদ্র বা টাকা পয়সা আছে তারা এসে বসে একটা উভয়ের কথা শুনে একটা সালিশি করে দিয়ে যেত, রোয়েদাত হতো। কিন্তু পরবর্তীতে এই ফরমাল সালিশি এটা আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করে। আইনের শাসনের দিকে দেশ যেতে শুরু করে। আইনের শাসন বলতে আইনে আশ্রয় লাভ, কিছু হলেই মামলা করো। এক সময় অনেক বড় বড় অঘটন এটা স্থানীয় সালিশির মাধ্যমে সমাধান করা হতো, কিন্তু পরবর্তীতে এই সালিশিটা থানায় যাওয়া শুরু করে। থানা কোর্ট ছাড়া মানুষ চেনে না কিছু। সালিশি ব্যাপকভাবে কমে, এখন ওগুলো মামলায় রূপান্তরিত হয়েছে, যে কোর্টে বুঝবো কিসের সালিশি। এটা সাধারণত সালিশি ব্যবস্থাটা করাপ্টেড করার কারণে, পলিটিসাইজ করার কারণে, যে ভালো লোক নাই সালিশ, সালিশ মানে তো বাটপার, এটা তো আওয়ামী লীগের লোক, এরকম একটা সিস্টেম আমাদের সমাজে চালু হয়েছিল। পরে এখন আওয়ামী লীগ পালিয়েছে, এখন ওই আগের মতো ফর্মাল সালিশি নাই, কিন্তু এখন এক প্রকার সালিশি আছে। কি সেটা? এই ফর্মাল সালিশি থাকা দরকার। এমনকি যারা ভালো সৎ পুলিশ অফিসার, তারা অনেক সময়, আপনি যদি, আমরা যা বলছি সোশ্যাল সায়েন্সের বিভিন্ন ফেনোমেনন বিশ্লেষণ করে বলছি, এগুলো মনের মাধুরী মিশিয়ে কথা বলা নয়, এটা বিশ্লেষণের ফাইন্ডিংস। ভালো সৎ পুলিশ অফিসাররা থানায় মামলার করতে গেলে অনেক সময় পরামর্শ দেবে, আপনারা এটা স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করেন, পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করেন, না পারলে তারপরে আসেন। এটি হওয়া উচিত, কারণ মামলা জট থেকে শুরু করে এমনকি যারা আইন পড়েন, আইনের ছাত্র হিসেবে ওই সালিশির অনেক বিষয় আছে, এবং সালিশি রোয়েদাতের আইন রয়েছে, রোয়েদাতের আইনি ভিত্তি রয়েছে। এটা বাংলাদেশের আইন কর্তৃক, আদালত কর্তৃক স্বীকৃত। সেই জায়গায় 5 আগস্টের পরে সালিশি কি রূপ নিয়েছে? ফরমাল সালিশি নাই। 5 আগস্টের পর তো মানে সাপোজ কোথাও কোনো অঘটন, সাপোজ একজন, পুরো চিত্রটাই এরকম, আমি একটা প্র্যাকটিক্যাল সত্য ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাই। একজন লোক মারা গেছে, তাকে কবর দিবে তার জমিতে, কবর খুঁজতে গেছে, এক মহিলা এসে বাধা দিচ্ছে যে এই জমি আমার, অথচ ওই জমি যে ব্যক্তি মারা গেছে তার। কিন্তু ওই জমি মানে একটা ডিসপিউটেড বিষয়, যে এক মহিলা দাবি করছে। এখন কবর দিতেই দিবে না, 3 দফায় কবর খুঁড়তে বাধা দেওয়া হয়েছে। পরবর্তীতে ওই মহিলা প্রায় 100-150 বিএনপি পান্ডাদের ডেকে এনেছে,
এবং গুরুত্বপূর্ণ বিএনপি নেতাদের সহায়তায়। যদিও শেষ পর্যন্ত এই বিএনপির পান্ডারা এসে কিছু করতে পারেনি, ওইখানেই কবর হয়েছে, কারণ এলাকাবাসী তাদেরকে প্রতিরোধ করেছে অথবা তাদেরকে ওখান থেকে সরে যেতে বলেছে, যেটা আমরা দেখছি। এখন 5 আগস্টের পরে সালিসিটা হচ্ছে মূলত এরকম যে কেউ বেকায়দায় পড়বে, বিএনপির কোনো নেতাকে কিছু টাকা পয়সা দিলে 100-150 লোক পাঠিয়ে দিবে, তারা যে বলে দিবে এটা এরকম এরকম না, চলে যাবে। এই ইনফরমাল মাস্তানি, এটা হচ্ছে 5 আগস্টের পরে সালিসি। আর এটা বেসিক্যালি কারা করে? বিএনপি করে। আর জামাতের লোকজন, শিবিরের লোকজন সৎ, তারা তো আর এই ইনফরমাল মাস্তানি সালিসি করতে যায় না। তবে ফরমাল যে সালিসি প্রথাটা ছিল, ভদ্র লোকজন ন্যায় বিচার করবে, এটা তো এই মাস্তানি টাইপের কাজের কারণে উঠে গেছে। এতে লাভ কি? এই যে মাস্তানি করে, এতে বিএনপির জনপ্রিয়তা মাটির সাথে মিশে যাচ্ছে। এমনিতে বিশ্ববিদ্যালয় লেভেলে বিএনপি ধঞ্চা, আর গ্রামগঞ্জে বিএনপিকে ঘৃণা করে। এরা কারা? মানুষের কবরে লাশ দাফন করতে এসে বাধা দেয় বিএনপি সন্ত্রাসীরা। এরা এসে বিড়ি খায়, গাঞ্জা খায়, আর মব সৃষ্টি করার মতো একটা অবস্থা সৃষ্টি করে। কিছু হলেই অমুক পান্ডাদের ডাকো, তমুক পান্ডাদের ডাকো। কোনো কাজ নাই, পেশা নাই, কিচ্ছু করে না, মোটরসাইকেল আছে একটা, ওইটা নিয়ে ঘুরে। আর এরকম কোনো সালিসির প্রয়োজন হলে ওখানে যে একটু মব সৃষ্টি করে, কিছু টাকা পয়সা খেয়ে আসে। হয়তোবা ওই ছেলেদের, ওই বিএনপি নেতাকর্মীদের কিছু কর্মসংস্থান হয়, কিন্তু বিএনপির ভোটের হিসাব নিয়ে জয় বাংলা হয়ে যাচ্ছে। 2 দিন পর মেম্বারি চেয়ারম্যান ইলেকশন করতে পারবে না। ওইসব মব সৃষ্টি করতে গেলে মানুষ ঝাড়ু বুটে করে তাড়িয়ে দিবে। অলরেডি হচ্ছে বিভিন্ন জায়গায়। ওই সালিসি যে করতে চায় ওকে সব বাঁধে দড়ি দিয়ে, এই ঘটনা শুরু হয়ে গেছে। এটা বিএনপি টের পেয়ে বিএনপি সাংগঠনিক নির্দেশনা দিয়েছে, সালিসি থেকে বিরত থাকতে বিএনপি নেতাদের নির্দেশ। জেলা থেকে ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কোনো নেতাকর্মী স্থানীয়ভাবে সালিসি কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবে না। অথচ এইটাই ছিল, মানে সে নেতা, তার হ্যাডম আছে, তার পাওয়ার আছে। এখন আওয়ামী লীগ নাই, এর মানে সালিসি টালিসি সব করবে বিএনপি। বিএনপি নেতাকর্মী কাজই এখনই সালিসি করা না। জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে, সালিসি টালিসি কেউ করতে পারবে না বাবা। ওতে তোমরা যে আকাম করো, বিএনপির ভোট যা আছে তাও খাও, ওটা বাদ দাও। মানে এই যে বিএনপির পিছু হটা, থিওরিটিক্যালি, কারণ তারেক রহমান কিংবা স্থায়ী কমিটি এই নির্দেশনা দিয়েছে, এর মানে যে তারা মানবে তা না। টাকা পেলে বিএনপি নেতারা সবাই ওই সালিসি করতে যাবে। বিএনপির কোন সাংগঠনিক শৃঙ্খলা আছে? কেউ শোনে কারো কথা? থিওরিটিক্যালি যদি ধরে নিই যে না ঠিক আছে, এটা যদি আসলে আন্তরিকভাবে বিএনপি এক্সিকিউট করে যে তাদের নেতাকর্মীরা সালিসি টালিসি করতে যেতে পারবে না, কারণ তারা গেলে ভোট যা আছে তাও শেষ করে, তাহলে কি দাঁড়ায়? এই সালিসি সিস্টেমটা থাকবে। বিএনপির এইসব পান্ডা, বেকার, অশিক্ষিত লোকজন যদি এগুলো থেকে আসলেই দূরে থাকে, বিএনপির হাইকমান্ড যদি তাদেরকে দূরে রাখতে পারে, তাহলে ওইখানে আবার সেই পুরনো সালিসির যে সুন্দর ব্যবস্থা সেটা ফিরে আসবে। আর সেটা আসলে তখন অনিবার্যভাবে বাংলাদেশের এখন শিক্ষিত, ভদ্র, মার্জিত লোকজন জামাত করে, জামাতপন্থী আলেম ওলামা, শিক্ষক, আইনজীবী, তাদেরকে ডাকবে। এটা এক প্রকার জামাতকে স্পেস ছেড়ে দেয়া, এবং জামাত একটা সুন্দর সেই পুরনো সালিসি ব্যবস্থা ফিরিয়ে আনবে, যদি সত্যিকার অর্থে বিএনপির লোকজন এই সব মাস্তানি থেকে দূরে সরে যায়।